কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ ডাহা মিথ্যে। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় 15 দিন পর্যন্ত, 20-25 দিন পর্যন্ত সিয়াম থাকতেন। চলেন এবার হিসাব দেখাই। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 শাওয়ালের 6 দিন সিয়াম, 5 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 6 শাবানের 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম। এক টানা জিদ করে করতে হবে, জীবন বাজি রেখে আজকে রাতে সিয়াম ধরতে হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সারাদিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই। কই আমি তো ছাত্র জীবনেও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম, কোথায় সাহারি হিসাব নিকাশ নেই, এখনও সাহারির হিসাব নিকাশ হয় না, সময় হলে রাখার চেষ্টা করি। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, কেন আপনি সিয়াম থাকবেন না? কেন থাকবেন না? ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি ইবাদত, এত বড় দামি ইবাদত দুনিয়াতে নেই। দান ভিন্ন জিনিস, দান একটা থেকে আর একটা ঘটায়। সিয়াম ভিন্ন জিনিস, সিয়াম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায় মর্মে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি নফল সিয়াম পালন করতে শিখুন। আপনি আমার দিনী ভাই, আপনি নফল সিয়াম পালন করতে শিখুন। সম্মানিত দিনী বোন, আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন, বিশেষ করে তেঘরার সব দিনী বোনেরা উপস্থিত ছিলেন। আপনার সাদকে আমি স্বাগতম জানাই। তেঘরার সম্মেলনে মাঠে এসেছেন সলাত আদায়ের জন্য, আমি আপনার সাদকে স্বাগতম জানাই, আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই। বিনিময়ে আল্লাহর কাছে দাবি রাখি, যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি। আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, তখন তিনি বললেন 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনা জেনা যদি ঘটেই যায় তাহলে তওবা করেন, পথ ভালো হয়ে যাবে। শুধু পথ ভালো নয়, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণে বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো ঘটনা কি? জেনা বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে? হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ওই যে আপনার মনে আছে, ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, তো এক গর্তে ঢুকলো, বৃষ্টির কারণে একটা পাথর এসে মুখে পড়লো, এবার তো বের হতে পারবে না। একজন তো বলল বাপ মাকে ভালোবাসি, সরিয়ে দাও, তা আল্লাহ বললেন দিলাম। একজন তো বলল একটা কাজের লোক নিয়েছিলাম, টাকা দিলাম, নিল না, চলে গেল। অনেক দিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, এই যে একটু সরিয়ে দাও। তো তৃতীয় জন বলছে আল্লাহর নবী, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো আমি গরিব মানুষ, আমার বোন মনে করেছিল আমি মনে হয় 100-200 স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না। তখন আমাকে বলেছে, এই তুই যদি 200 স্বর্ণ মুদ্রা দিতে পারিস না তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব। তো আমার চাচাতো ভাই একবারে জীবন বাজি রেখে এতটি স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে। এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি, যখন জেনা আরম্ভ করবে এই সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না, দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি, জেনা করিনি, তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। হাদিস বুখারী মুসলিম। এই যে দেখ, জান্নাতুল মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন, তাহলে জান্নাতুল মাওয়া পাবেন। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া,
ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। শুধু তাই নয়, যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন, তাহলে বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনিও। আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা, জেনার ডাক দিল, তখন লোকটি বলল আমি আল্লাহকে ভয় করি, বা মহিলাই বলল আল্লাহকে ভয় করি, তখন সে 7 শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে। অতএব 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, বক্তব্য শুনতে আপনার ভালো লাগে, তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন? আমাদের তো কিছু বলেন না। আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই, কিন্তু আমার কিছু করার নেই। আল্লাহ নবী এভাবেই বলেছে। দেখেন আপনি 1 মিনিট, এই ছেলে দেখো, এই মেয়ে খালেদা তুমি দাঁড়াইলে কেন, বসো। দেখেন সিরিয়াল, 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে, বাস হয়ে গেল। তো 4 যখন বললেন, তখন আল্লাহর নবী আরেকটু বললেন, সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বশত যদি স্বামী রাগ করে, তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি কি করতে পারি বলেন? সেটা তো এটাই হলো। একজন মহিলা একটা কাজে এসেছে, রসুলের কাছে চলে যাচ্ছে। শোনো 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 মহিলা, শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তো তোমার স্বামীর কাছে কেমন? বলে আমি চেষ্টা করি। বলো কি চেষ্টা করো? মানে হুয়া জান্নাত তোকে না রোকে, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আমার দিনী বোন, কোনো সময়ই স্বামীর উপরে রাগ করবেন না। তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলেন। মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখবেন, এটা ঠিক নয়। কথা বলছেন না, মাস কেটে যাচ্ছে, এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজ থেকে নফল সিয়ামের আন্তরিক জোরালো অনুরোধ জানিয়ে এবছরের সম্মেলনে এত কম দান করছেন কেন আমি বুঝতে পারছি না। আমি তো আপনাদের সাথে আছি, তো মন ছোট করলে হবে? টাকা পয়সা দান করতে হবে। জামিয়া সালাফি আপনাদের যেমনভাবে প্রাণ দিয়ে ভালোবাসেন, তেমনিভাবে দান দিয়ে ভালোবাসবেন। ব্যয়বহুল খরচ, ছেলেরা মেয়েরা তো আছেই, বাড়ি তো নির্মাণ আছে, ঘর তো 4 তলা আছে, এখনো মানুষ টাকা পয়সা পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের ছেলেরা যাচ্ছে যেটুকু সম্ভব। আল্লাহ রসুল বললেন, যে যতটুকু দিল আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ছেলেরা আপনাদের সামনে যাচ্ছে, আমাদের মেয়েরা মহিলা বৈঠকে আপনাদের সামনে যাচ্ছে। কোনো মেয়েকে আপনারা ফিরিয়ে দিবেন না। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক। আমি 10 টাকা বলি, এর অর্থ এই নয় যে 10 টাকাই হতে হবে। 10 টাকায় 1 কাপ চা লাগে, তা আপনি 5 কাপ 3 কাপ চায়ের টাকা দিবেন, তা আপনি এমনিতে ওটা পার হয়ে যাবে, অথচ আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন। আর দান মানে বিপদ থেকে বেঁচে যাবেন, দান মানে ব্যবস্থা নিরাপদে, দান মানে আপনি নিরাপদে, দান মানে কবরের শাস্তি বন্ধ, দান মানে যারা মরে গেছে তাদের পাপ মিটে যাবে। দান ভিন্ন জিনিস। সকল দিনই ভাই বোনকে আমি মন থেকে জামিয়া সালাফিকে ভালোবেসে 1 টাকা হলেও, 50 টাকা হলেও, 500 টাকা হলেও, 1000 টাকা হলেও, যার যতটুকু সহজ সম্ভব সবকে আমি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করবেন। সময়ে সবাই নিজ নিজ ইচ্ছে মতো জাকাত দান দিয়ে যাবেন। জামিয়া সালাফি আপনাদের সকল দিনী ভাই বোনকে মন থেকে সম্ভবপর দান করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ যে যতটুকু দিচ্ছে দিল, তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। যে যতটুকু দিল না, আমাদের কিছু করার নেই,
তার ততটুকু এমনিতেই ক্ষতি হয়ে যাবে। এ কথাই ফেরেশতারা আল্লাহকে বলেন। অতএব তুমি মানুষের অন্তরটা পরিবর্তন করো, যাতে করে কিছু না কিছু হলেও দান করতে শিখে। তাদের হাত বড় করে দাও। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যাওয়ার সময় যেসব বইগুলি আছে নিয়ে যাবেন। আল ইতেসাম পত্রিকার এজেন্ট হবেন। জামিয়া সালাফের বড় বড় কাজ আপনারা অবগত আছেন। তার একটা বড় কাজ হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সবাই ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আর কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই, অন্যান্য যেসব বই আছে, কেন হব অবরোধবাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো আব্দুল্লাহর আম্মার লিখা। আমি আপনাকে এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।